হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডিট অ্যান্ড এঙ্গেজ। আজকের এই ভিডিওতে আমরা ট্রাভেল ব্লগের জন্য থাম্বনেল বানাতে শিখব। প্রথমেই আমরা আমাদের ফোনের ক্যানভা ওপেন করে নেব। যদি ক্যানভা অ্যাপটি আপনার কাছে না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন। এবার নিচের দিকে যে ক্যানভার নেভিগেশন মেনু আছে এখান থেকে থার্ড অপশন বা ক্রিয়েট এ ডিজাইন বা প্লাস অপশনটা ক্লিক করব এবং সার্চ বারে টাইপ করব ইউটিউব থাম্বনেল। এবার এখান থেকে 1280x720 পিক্সেলের যে ইউটিউব থাম্বনেল সাইজটা আছে সেটা সিলেক্ট করব। সঙ্গে সঙ্গে স্ক্রিনে ডিজাইন করার জন্য একটা ব্ল্যাঙ্ক পেজ আসবে এবং টেমপ্লেট সেকশনে কতগুলি প্রি ডিজাইন থাম্বনেল শো হবে। টেমপ্লেট সেকশন থেকে কোনো থাম্বনেল সিলেক্ট করব না, আমরা ব্ল্যাঙ্ক পেজই সিলেক্ট করব, কারণ আমরা আমাদের মুম্বাই ট্রাভেল ব্লগের জন্য একটা থাম্বনেল বানাবো। এবার আমার থাম্বনেলের জন্য একটা সুন্দর ব্যাকগ্রাউন্ডের দরকার। আমি এখানে এলিমেন্টে সার্চ বারে মুম্বাই টাইপ করলাম। এবার ফটো লাইব্রেরি থেকে এই তাজ হোটেলের ফটোটা সিলেক্ট করলাম, যা আমার মুম্বাই ব্লগের সঙ্গে মানানসই। ফটোটার চার কোণা ধরে ধরে থাম্বনেল পেজ সাইজ অনুযায়ী সেট করে নেব আর ফটোর ব্রাইটনেস কন্ট্রাস্ট প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নেব। এবার এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমি আমার নিজস্ব একটা ট্রাভেলের ফটো আপলোড করছি। ফটোটাকে ট্যাপ করে ধরে একটা নির্দিষ্ট জায়গায় রাখবো আর ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব। ফটোটার চার কোণা ধরে ধরে প্রয়োজন মতো সাইজ বাড়িয়ে কমিয়ে নেব আর ফটোটাকে একটা মানানসই জায়গায় প্লেস করব। এবার টেক্সট টুল থেকে অ্যাড এ হেডিং ক্লিক করব। টেক্সট বক্সে মুম্বাই টাইপ করব। এই আইকনটার উপরে ক্লিক করলে কালার প্যালেট আসবে। এখান থেকে আমরা টেক্সটের কালার প্রয়োজন মতো চেঞ্জ করে নেব আর টেক্সটটাকে আঙুল দিয়ে ট্যাপ করে ধরে নিয়ে গিয়ে একটা মানানসই জায়গায় প্লেস করব আর ক্রসে ক্লিক করব। এবার টেক্সট টুলে ক্লিক করে ফন্টে ক্লিক করব এবং এখান থেকে আমাদের টেক্সটটার ফন্ট চেঞ্জ করব। সুন্দর মানানসই একটা ফন্ট আমরা সিলেক্ট করব। মুম্বাই টেক্সটটা যাতে স্পষ্টভাবে বোঝা যায় তার জন্য টেক্সটটায় একটা গ্রেডিয়েন্ট এফেক্ট অ্যাড করব। গ্রেডিয়েন্টের চার কোণাগুলোকে ধরে গ্রেডিয়েন্ট এফেক্টটাকে টেক্সটের সাথে মানানসইভাবে সেট করব। টেক্সট বা গ্রেডিয়েন্টটা যে কোনো একটাকে সিলেক্ট অবস্থায় রেখে আমরা লেয়ারে ক্লিক করব। ডিজাইনটা করতে গিয়ে ক্যানভাতে অনেকগুলি লেয়ারের সৃষ্টি হয়। এবার আমরা পার্টিকুলার যে লেয়ারটায় কাজ করতে চাই সেই লেয়ারটাকে আমাদের সিলেক্ট করে নিয়ে কাজ করতে হয়। গ্রেডিয়েন্টের ট্রান্সপারেন্সিটা কমিয়ে দেব আর ক্রসে ক্লিক করে দেব। এবার টেক্সটটাকে সিলেক্ট করে এফেক্টসে ক্লিক করব। এখান থেকে আমরা টেক্সটকে নানা রকম এফেক্টস দিতে পারি। আউটলাইনকে সিলেক্ট করব, তারপরে 3 লাইনে ক্লিক করব। এখান থেকে আমরা টেক্সটের আউটলাইনের থিকনেস আর কালারটাকে চেঞ্জ করে দেব। সিলেক্ট করলে উপরে যে তিনটে পপ আপ মেনু আসছে এখান থেকে আমরা মাঝখানের প্লাস সাইনটাকে সিলেক্ট করলে সাথে সাথে টেক্সটের একটা কপি হয়ে যাবে। টেক্সট বক্সে ব্লগ টাইপ করব। ব্লক টেক্সটার কালার রেড থেকে হোয়াইট করব আর এর সাইজও ছোট করে নেব। এবার টেক্সটের সব এফেক্টসগুলোকে ঠিক মতো অ্যাডজাস্ট করে নেব। আমরা ক্যানভার টেক্সট টুল থেকে আমাদের থাম্বনেলের জন্য সহজে পড়া যায় এমন ফন্ট কালার সিলেক্ট করতে পারি। ফন্ট ও কালার কন্ট্রাস্ট যেন ঠিক থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং এখান থেকে আমরা টেক্সটকে আউটলাইন দিতে পারি,
তারপরে গ্লো দিতে পারি, এরকম অনেক রকম এফেক্টস আছে যেগুলো আমরা এই টেক্সট টুলের আন্ডারে পাবো, যেটা আমাদের থাম্বনেলের টেক্সটকে আরও বেশি সুন্দর, স্পষ্ট এবং আকর্ষণীয় করে তোলে। টেক্সটকে সিলেক্ট করে এফেক্টসে ক্লিক করলে টেক্সটের নানান রকম স্টাইল আর শেপ চেঞ্জ করা যায়। শ্যাডো আছে, লিফট আছে, হলো আছে, স্প্লাইস, আউটলাইন, ইকো, গ্লিচ, নিয়ন, ব্যাকগ্রাউন্ড এগুলো চেঞ্জ করা যায় টেক্সটের, বা এফেক্ট দেওয়া যায়। এবার পুরো থাম্বনেলটা চেক করে দেখবো সব এলিমেন্টগুলো ঠিকঠাক আছে কিনা। থাম্বনেলটার সব এলিমেন্টগুলো ঠিকমতো সাজানো হয়ে গেলে আমাদের থাম্বনেলটাকে ডাউনলোড বা সেভ করার পালা আসবে। থাম্বনেলের সমস্ত এলিমেন্টগুলো ঠিকঠাক সেট হয়ে গেলে আমাদের থাম্বনেল তৈরি হয়ে গেল। এবার আমাদের থাম্বনেল সেভ বা ডাউনলোড করার পালা। স্ক্রিনের একদম উপরে ডান দিকে যে আপ অ্যারো কি বা শেয়ার বাটন আছে, এটা প্রেস করলে আমাদের ডিজাইন সেভ বা ডাউনলোড হয়ে যাবে। আমাদের ডিজাইন ফোনের গ্যালারিতে সেভ হয়ে গেছে। এবার আমরা চেক করে দেখব কেমন হয়েছে আমাদের থাম্বনেল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।